বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ বিলস ও এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যৌথভাবে আজ সিডাপ মিলনায়তনে স্ট্রেংথেনিং ডিউ ডিলিজেন্স ইমপ্লিমেন্টেশন ইন দ্য টেক্সটাইল সেক্টর ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্প কার্যক্রমের অগ্রগতি WBM ও CBM ফলাফল উপস্থাপন এবং সুপারিশমালা প্রণয়ন বিষয়ক এক কনফারেন্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন বক্তারা তাদের বক্তব্য উপস্থাপন করেন। আমরা বিভিন্ন রকম ডাটা কালেকশন, ডাটা ভিজিবিলিটি, ওটা নিয়ে এভিডেন্স বেসড ডায়ালগ যেমন আজকে আমরা করছি, কি ধরনের ইমপ্রুভিং ডিউ ডিলিজেন্স সেশন এবং সর্বোপরি হচ্ছে ক্যাপাসিটি বিল্ডিং, যেখানে শ্রমিকদের বা ফ্যাক্টরি লেভেলে যেসব শ্রমিকরা কাজ করেন তাদেরকে এই তথ্যগুলো ভিত্তি করে তাদেরকে ন্যূনতম ক্যাপাসিটি পাবো। তো আমি এখন রিসেন্ট ওয়াটার চেকের যে কাজটা, সেই কাজটা উপস্থাপন করার জন্য আমি আমাদের বিএলএফ এর এক্সিকিউটিভ ডিরেক্টর আশরাফুদ্দিনকে আমি রিকোয়েস্ট করছি। আমরা ওয়ার্কারদের মনিটরিংটার একটা বড় পার্ট হচ্ছে রিসেন্ট ওয়ার্ক চেকটা আমরা যেভাবে করি সেটা হচ্ছে যে ন্যাশনাল যে ল আছে সেই লটার উপরে বেস করে একটা কোশ্চেনের প্রিপারেশন হয়, সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে যেটা কভার করে আমাদের ল ফ্রেমওয়ার্ক, ওটার সাথে আমরা একটা কমিউনিটি বেসে ওয়ার্কারের ইন্টারভিউতে আমরা একটা রিসেন্ট ওয়ার্ক চেক করি, যেটা আসলে র্যান্ডম বেস। মূল উদ্দেশ্য কমিউনিটি বেস মনিটরিং টুলকিটের মাধ্যমে আমরা যে তথ্য সংগ্রহ করেছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরা, ঘোষবাগ এবং কাঠগড়া এলাকায় যে শিল্প দূষণ এর প্রভাবে পরিবেশ এবং জনস্বাস্থ্যের উপর কি কি প্রভাব পড়ছে সেগুলো বিশ্লেষণ করা, প্রকল্পের অগ্রগতি এবং চ্যালেঞ্জ সমূহ চিহ্নিত করা, স্থানীয় জনগণ থেকে আমরা যে ফিডব্যাক পেয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করা। এই মনিটরিং করাটা কি আমরা বলতে আপনাদেরই বুঝাচ্ছি, এটা কি ইয়ারলি করার প্ল্যান আছে নাকি হচ্ছে কেস বেসিসে করার কোনো প্ল্যান আছে কিনা? মানে যেহেতু আমরা বলতেছি যে এটা রিপ্রেজেন্টেটিভ না, কেন বলতেছি কারণ এটা একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে করছে, তা আপনাদের কি কোনো প্ল্যান আছে নাকি যে কোয়ার্টারলি করতে চাচ্ছেন বা ইয়ারলি করতে চাচ্ছেন? ওইটার অ্যান্সারটা শুনলে আমি হচ্ছি পরামর্শের জায়গাটায় হয়তো যেতে পারবো। আমরা এটা মাল্টি সেক্টর অ্যাপ্রোচে যাচ্ছি, এটা আমরা নেক্সট 4 ইয়ার্সে 307 ফ্যাক্টরিতে স্কেল আপ করবো কান্ট্রি ওয়াইড, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার অ্যান্ড চিটাগং। তো সবগুলোতে আমরা নেক্সট 4 ইয়ার্সে অ্যানাদার 3 টাইমস আমরা নতুন করে আবার এরকমের অ্যাসেসমেন্ট করব। তো এগুলো আমি ভেরি বিগ ছিল যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ইনভেরিয়েবলি হয়। এইটা হয়তো বা এখানে মেন্টাল হেলথের একটা ব্যাপার আছে যে প্রত্যেকটা এমপ্লয় যারা কাজ করেন, প্রচুর স্ট্রেস নিয়ে কাজ করেন, তাদের এই ইস্যুটাও যদি দেখা হয়, যদিও এনভায়রনমেন্টের সাথে কতটুকু আমি বিরোধে আসছি, রিসেন্ট হিট ওয়েভ চলছে বাংলাদেশে, বিভিন্ন সময় সামনেও আসবে, এই জিনিসগুলোকে যদি সাথে রাখেন আমার মনে হয় হয়তো বা যেহেতু আপনারা প্রিভেন্টিভ মেজারের দিকে হয়তো যাবে, স্টাডিগুলো মানুষের হেলথের ইফেক্টটাকে কমানোর জন্য যত কিছুই করি আমরা, এটাই তো আলটিমেটলি আমাদের লক্ষ্য। সেই ক্ষেত্রে হয়তো এই জিনিসগুলো যদি থাকে হয়তো বা ফিউচারে কাজে আসবে। এবং অলরেডি কিছু কিছু জিনিস আসছে, আমি বললাম না কমন যে কমিউনিকেবল ডিজিজগুলো, স্ক্যাবিসের কথা আসছে, আদার্স এবং রিপ্রোডাক্টিভ হেলথের কথা আমরা জানি, এগুলো কমপ্লায়েন্সের সবসময় দেখা হয়, ফিমেলদের যে মাতৃকালীন যে সমস্যাগুলো জটিলতা হচ্ছে। এছাড়া পিপিই ইউজটা অলরেডি এগুলো বলেছেন, এগুলো আমি আর বললাম না, এগুলো কমন। স্যাম্পল সাইজ ছোট হওয়া সত্ত্বেও আমি যতটুকু দেখেছি যে অনেক ইস্যুগুলো চলে এসছে, বেশ ভালো ভালো এবং ভাইটাল ইস্যুগুলো উঠে এসছে, যেগুলো আসলে সত্যিকারের এটা আসলে প্রিভ্যালেন্ট ইন দ্য ইন্ডাস্ট্রি। বিএলএফ এবং এসডো কর্তৃক মানে বিশেষ করে কমিউনিটি সহ যে প্রেজেন্টেশনগুলো পেয়েছি, আমি সেখানে যদি বলি যে একজন শ্রমিক প্রতিনিধি হিসাবে আমাদের অনেক কনসার্ন এই রিসার্চ পেপার ফাইন্ডিংস থেকে, সেটা হচ্ছে ট্রেড ইউনিয়ন নাই, আর শ্রমিকের মানবাধিকারই হচ্ছে ট্রেড ইউনিয়ন অধিকার। এখানে কমিউনিটি বেসড ওয়ার্কার বেসড মনিটরিং এর কথা বলা হচ্ছে, হয়তো কোনো একটা স্পেসিফিক ইস্যু নিয়ে, কিন্তু আমরা ব্রডার এনভায়রনমেন্টাল মনিটরিং করি এবং যাদেরকে আমরা বছরে 2 বার একটা ফ্যাক্টরিকে আমাদের টেস্ট করি। পরিবেশ নষ্ট হচ্ছে, সয়েল নষ্ট হচ্ছে, পানি নষ্ট হচ্ছে, দূষণ হচ্ছে, এইভাবে করে এলাকার যে ওয়ার্কারের পক্ষ থেকে আমরা যে কাজটি করেছিলাম আমরা এগুলো দেখতে পেয়েছি। এবং আর এসডিও যে কাজটি করেছে কমিউনিটি বেসড যাদেরকে নিয়ে, সেখানে আমরা পরে আমরা বিভিন্ন সময় বসেছি, একসাথে কাজ করেছি, কথা বলেছি, বসে দেখেছি। Of the two approaches that you use, on the one hand this workers-based survey method, and on the other hand this community-based monitoring approach.
And what I also think is that this project really puts the আমার পাশে খালিয়া ট্যানারি ছিল, প্রিয়ঙ্কা নদী, ওই পানি সামনে যাওয়া যায় না, এত দুর্গন্ধ। এখন এই জায়গাটা কার? জায়গাটা কি শ্রমিকের? কিন্তু আমরা দেখি প্রায় অনেকেই এই জায়গাটা শ্রমিকের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে এবং করে চলছেন। উনি কতগুলো মালিকের নাম বলেছেন যারা যাদের কি বলে টিডিপি পানি খালে পড়ে। এক্সপোর্ট ওরিয়েন্টেড যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো আছে সেইখানে আমাদের এখন লেবার ওয়ার্কার জিরো, এটা কেন হতো? এই বিষয়টা যদি আমি মাথায় নিই তাহলে আমরা কি ওই পলিসিতে আমাদের যেতে হবে, নাকি আমরা নিজেরা নিজেদেরকেই চেঞ্জ করব যে না আমরা এখন যা করে এসেছি আমরা এখন এটা করবো না? এই যে আন্ডারস্ট্যান্ডিং, এই আন্ডারস্ট্যান্ডিং যতদিন পর্যন্ত আমাদের মধ্যে না আসবে, আমরা এই যত কনফারেন্স করে করো, যত ডায়ালগে করে করো, ট্রায়াল করে করো, খুব ভালো একটা রেজাল্ট আসবে বলে আমার কাছে মনে হয়। সুতরাং আমাদের মনে হয় আরো এক বছর আরো আবার একবার অন্তত বসার সুযোগ আসবে এবং এই কনসালটেশনে আমরা কিছুটা এই আজকে যেগুলোতে রিফ্লেকশন যদি হয়, আগামী দিনে হয়, এটা একটা ভালো একটা লক্ষ্য আমরা আশা করি, আমরা আশাবাদী। এসডো এবং বিএসকে যেমন ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি আমার পাশে জুয়েল ভাই আছেন, বাদল ভাই ছিলেন, তো আমাদের এখানে বিভিন্ন নেতৃবৃন্দ আছেন, তারপরে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আপনারা আসছেন, অফিসিয়ালস আসছেন, খুব গুরুত্বপূর্ণ কতগুলো কথা বলেছেন, এগুলো আমাদেরকে খুবই কাজে লাগবে। আমার মনে হয় নাজমা উনি কাজ করছেন, ওনার টিম কাজ করছেন এবং আপনারা একটা ভালো কাজ করতে পারবেন আমি আশা করি। আর যেহেতু ইমেলের সবাইকে শেয়ার করা হচ্ছে,